ভবনের কলাম তৈরি করেই ঠিকাদার উধাও। এদিকে শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে জরাজীর্ণ একটি টিনের ঘরে। এই যে ভাঙ্গা ঘরে যে স্কুল করবেন, এটা কি ভালো দেখা যায়? এটা একটা স্কুল হইলা ওই ঘরের মধ্যে মানুষও থাকতে পারে না, একটা মানুষ যে থাকবে তাও তো থাকতে পারে না, ধর করে পানি পড়ে। ছোটা বলে বই খাতা ভিজে যায়, সর্দি লাগে, জ্বর আছে, স্কুলে ফ্যান নাই। শ্রেণীকক্ষে ঢুকলেই টিনের চালার ফুটো দিয়ে আকাশ দেখা যায়। একটু ঝড় বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে। আবার শীতে কোমলমতি শিশুদের ঠান্ডাজনিত রোগের দেখা দেয়। আমাদের বৃষ্টির সময় বৃষ্টির পানি পড়ে বই খাতা ভিজে যায় এবং আমাদের ক্লাস করতে সমস্যা হয়, এবং গরমের সময় আমাদের গায়ে অনেক গরম পড়ে, ফ্যান নেই ক্লাসে এবং ম্যাডামদের ক্লাস করতে সমস্যা হয় এবং আমাদের ক্লাসে মনোযোগ বসে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঠিকাদারের আর খোঁজ নেই। ঠিকাদারের গা ঢাকায় ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। অন্যদিকে শ্রেণীকক্ষ সংকটে বাধ্য হয়ে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান চলছে। শুনতে পারছি যে ঠিকাদার ছিল আওয়ামী লীগের, 5 তারিখের পর থেকে ওরা লাফাচ্ছে। তার আগেও দীর্ঘ 21 সালে কাজ স্টার্ট করে, তারপর থেকে এই পর্যন্ত নিচে ভিত্তি স্থাপন করার পর ওই অবস্থায় বন্ধ, এ পর্যন্ত বন্ধ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গন্ডিমারি ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটির কাজ পেয়েছিল রংপুরের তাহিরি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে হাতীবান্ধা উপজেলার সিন্দুরনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হোসেন তাহিরি এন্টারপ্রাইজের কাছ থেকে কাজটি কিনে নেয়। এই স্কুলে অনেকদিন ধরে শুনতাম যে এই স্কুল নাকি পাকা হবে, অনেক স্কুল দেখতাম। আমাদের স্কুলটা শুধু টিনের ছিল, এই যে আশেপাশে যত স্কুল আছে। তবে স্কুল থেকে আমরা বাইর হয়ে গেলাম, তবে স্কুলের কোনো কাজ হইল না। অবশেষে স্কুলের কাজ হলো, কিন্তু হঠাৎ করে সেই প্লেয়ার গাড়ি নেই, কাজ বন্ধ হয়ে গেল। তবে 2021 সালে কাজটি শুরু করে ভবনের পিলারের কাজ করেই সাব ঠিকাদার যুবলীগ নেতা সেলিমও উধাও হয়ে যায়। কাজের প্রথম পর্যায়ে বিলও তুলে নেন ওই যুবলীগ নেতা। বন্ধ থাকার কারণে আমি যে টিন শেডের ভিতরে যে পাঠদান করাতেছি, এখানে আমার বিশাল একটা সমস্যার মধ্যে আমি ভুগতেছি। নাই কোনো পরিবেশ, নাই কোনো ফ্যান, নাই কোনো বেড়াচাটি ঠিক মতো। এটা থাকার কারণে শিক্ষার্থীরা একটা পাঠদানে যে মনোযোগী হওয়া, সেটা কিন্তু মোটেই হতে পারতেছে না। এলাকার অভিভাবক, কমিটিবৃন্দ, এলাকাবাসী এটা নিয়ে কিন্তু অনেকবার আমার এলজিডি অফিসে বারবার যাওয়া হয়েছিল। তারা কিন্তু এইটার ব্যাপারে কতটুকু যে একটু তদারকি করা, সেটা কিন্তু করে নাই। এ বিষয়ে সাব ঠিকাদার যুবলীগ নেতা সেলিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে ভবনটির কাজ দ্রুত শেষ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। আমরা আশাবাদী জুনের ভিতরে হয়তো বা পুরা স্ট্রাকচারটা হবে না, কিন্তু জুলাই, আগস্ট কিংবা ডিসেম্বরের ভিতরে কাজটা শেষ হয়ে যাবে। বিদ্যালয়টি পরিদর্শন করার পর যত দ্রুত সম্ভব পুনরায় কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। অনেকগুলো স্কুল দীর্ঘদিন যাবত হচ্ছে সেই কার্যক্রম শুরু করার পরে, কাজ শুরুর পরেও অনাকাঙ্ক্ষিত কারণে কিংবা হচ্ছে কোনো অদৃশ্য কারণে এই কাজগুলো বন্ধ হয়ে আছে। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা যারা হচ্ছে স্কুলগামী, তাদের দুর্ভোগ হচ্ছে এবং হচ্ছে আমরা স্কুলের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারছি না। রিসেন্ট আমি এবং উপজেলা প্রকৌশলী সহ আমাদের একটি টিম আছে, সেই টিম কিন্তু ঘুরে ঘুরে স্কুলগুলো পরিদর্শন করছি এবং এই সমস্যাগুলো হচ্ছে আমাদের শিক্ষক উপজেলার শিক্ষা কমিটিতে আমরা আলোচনা করেছি। এই শিক্ষা কমিটিতে আলোচনা করে আমরা চেষ্টা করছি নতুন করে আবার কাজ শুরু করার জন্য। বিদ্যালয়টি 1,09,00,000 টাকা ব্যয়ে দ্বিতল ভবনের নির্মাণ কাজ 4 বছরেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। রাজীব বিশ্বাস, কালবেলা।